আমরা মাছ কিনতে। ইলিশ মাছ, জানি না বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার ইলিশ মাছের জন্য, পাওয়া যাওয়ার জন্য খুব ভালো ওয়েদার, কিন্তু জানি না পাবো কিনা। আমরা বেরোচ্ছি এখন, এই যে একটু দূরে যেতে হবে, তাই গাড়ি ফাড়ি নিয়ে রেডি। আর একটা কথা বলার আছে, এটা হচ্ছে বাবার। আচ্ছা, এই যে প্যান্টটা দেখা, এটা আমার। ও আচ্ছা, মিক্স করে পরে দেখা হচ্ছে বাজারে গিয়ে। পাবো তো? ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে। অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। যাচ্ছি আমরা, অনেক বেলা হয়ে গেছে বাজার যেতে, আশা করছি পাবো। সামনে আকাশ, আমি আর সায়ন এই বাড়িতে। একটা জিনিস খেয়াল করলে কি, যখন বেরোয় তখন বৃষ্টি, রেনকোটটা পরলাম, আমি বললাম একটু বললাম আর বৃষ্টি পড়ছে। আমি এক্ষুনি এটাই বললাম, বাকিটা আমি পড়িনি। কাঠের ব্রিজ, হ্যাঁ দুর্দিঘাট। ইলিশ পাবো কিনা জানি না, এইগুলো দেখতে পাচ্ছি, এই সেই কাঠের ব্রিজ দুর্দিঘাটের। ডিমে গ্যারান্টি, হ্যাঁ সাইজ ভালো। পরে বলবে যে ডিম হলো কেন? এগুলো পদ্মার তো, পদ্মার পিওর পদ্মা এটা তো। আমরা গঙ্গারই নেবো। এগুলো কি গঙ্গার, যে ওদিকেরটা? এগুলো আমাদের ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, এইটা নেবো ভাবছি। এইটা না, বাকিগুলো ছোট, এটাই নিচ্ছি, কেটেই দাও, বেকার ঝামেলা হয়েছে লাভ নেই। আমাদের গলিতে কাটা, বাড়ির বাড়িতে আলাদা, সেটাই হলো কথা। এরকম করি। ঠিক আছে। ব্যাস, মাছটা কেটে নিলাম আমরা, কারণ ওখানে বটি, আমাদের ওই বটিতে কাটা একটু চাপ হয়ে যাবে। আর ইলিশ মাছ তো বেকার নষ্ট করে লাভ নেই, আর এনারা এক্সপিরিয়েন্স, আর সামনেই কেটে দিলে সুন্দর করে। ঠিক আছে, তো আমরা বাকি দেখা হচ্ছে। রাস্তার ভিডিও কিছু আছে যেগুলো আমরা তুলেছি, ভীষণ সুন্দর জায়গাটা, তো বাড়িকে দেখা হচ্ছে। মাছ কিনতে এসে বড়টা কাছে খুব খিদে পেয়েছে। রোডের ধারে এই দোকানটা অপূর্ব পরোটা, পরোটা, তারপরে দই, এটা কিন্তু ফাটিয়ে মিষ্টি দই, মানে মিষ্টি পুরো পিওর মিষ্টি না, হালকা টকটকা, এই টেস্টটা বেশি ভালো লাগে। আসার সময় একটা সুন্দর জিনিস দেখলাম, সেই জন্য দাঁড়ালাম গাড়িটা নিয়ে। কি খবর? একটু আমাদের বাড়ি থেকে দূরে, দেখছো হেলমেট পরে আছি, কাছাকাছি হলে হেলমেট পরতাম না। তো সামনের দৃশ্যটা দেখাও, দুর্গাপুজো চলে এসছে ভাই। করতে গেছিলাম, ইলিশ মাছ কিনে আনলাম। তো আজকে আমরা ইলিশেরই একটা প্রিপারেশন রান্না করবো। ধুলো না, মাটি মাটি, হ্যাঁ ভালোই। তো যাই হোক, একটা ইলিশ কি করা যায়, ভাপা করি আজকে। ভাপা করলে আবার টিফিন কোটা আনতাম। ঠিক আছে, আমি টিফিন কোটা আনছি। খুব বাজে অ্যাক্টিং করলি, জঘন্য লাগলো। তো আজকে ভাপাটাই করছি, ইলিশ মাছ ভাপা। আমরা কেটে এনেছি মাছটা, ভেবেছিলাম যে এখানে এসে কাটবো, কিন্তু সেই ভালো বটি নেই। মাছ ভাপা করব, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। সর্ষে বাটার পোস্তটা একসাথে বাটবো, সর্ষে আর পোস্ত একসাথে বেটে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে, যেটা ভাপা করে যেরকমভাবে
তো বাড়িতে তো হয় এগুলো, আমরা খুব একটা ট্রাই করিনি। আমরা পিকনিক করার সময় চিকেন ফিকেন এগুলোই রান্না করতাম চিরকাল। তো একটুখানি ইউনিক আমাদের জন্য এই রান্নাগুলো, অথেন্টিক। তো দেখা যাক কী হয়, দেখতে থাকো তোমরা। আগে আমরা ম্যারিনেশনটা করে নেবো, উনুনটা পরে জ্বালাবো আর কি। চলো দেখতে থাকো। আমরা পোস্ত ফেলে দিলাম যেটা অর্ধেক, পোস্ত সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। পোস্তটা দিয়ে দিচ্ছি, পোস্ত দিয়ে দিয়েছি। এবার দেবো কালো সর্ষে, পরিমাণ বুঝেই দিতে হবে। এই বাড়ি থেকে লঙ্কা এনেছি, সেই ডাললে লঙ্কা দেবো একটা, ঝাল হয়। সাদা সর্ষে দিয়ে দিলাম, এর সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বাটবো তো গোটা গোটাই দিয়ে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দেবো, চামচ টানতে যথারীতি ভুলে গেছি, ঠিক আছে ওটা করে দিয়ে দেবো। মাছটাকে তো মাখানোর সময় একটু হলুদ আর নুন দিয়ে মাছটা মাখাবো, সেটা দেখাচ্ছি। হলুদ, একটু কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা সবার নিচে আছে এই যে, ঠিক আছে। এটা বেটে নেবো। আমরা আজকে ভাপা করব, এই পোর্শনটা রেখে দিলাম। এইটা পরের দিন আমরা কালকে বা পরশু আমরা লেজ ভর্তাটা করার ট্রাই করব, শিওর না এখনো। তো এটা দিয়ে আমরা যে ভাপা বানাবো, 4 জনের 5 পিস নিয়ে নিয়েছি। এটা হলো সিকিমের সেই লঙ্কা, ডাললে লঙ্কা বলে। আকাশ এনেছে, আকাশের বাড়িতে হয়েছে এটা। তো এটা দিয়ে দিলাম দুটো, বেশ ঝাল হবে, বেশ ঝাল হবে। অনেক কটা লঙ্কা দিয়েছি। তো এটা বেটে নিই। দেবো মাছটা, প্রথমে অল্প হলুদ দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে নেবো, হালকা করে ব্যাপারটা মাখিয়ে নেবো। এটা বানিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দেবো। আর দুটো ইনগ্রেডিয়েন্টস আছে, এটা খুব ভাইটাল। প্রথম হচ্ছে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল কাঁচা, আচ্ছা। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আমরা অলরেডি অনেক কাঁচা লঙ্কা দিয়েছি, তাই 3টেই দিলাম, কারণ মেন কথা হচ্ছে আমাদের কাছে নেই, এইটা হলো মূল কথা। এটা কাটবি না? না, একটু আঙুল দিয়ে ফাটিয়ে দিয়ে। উড়ে আমাদের মাছ ম্যারিনেট করা হয়ে গেছে, যেটা এখনই দেখলে মনে হচ্ছে খেয়ে নি। এবার সামনে থেকে দেখা শান, মানে অদ্ভুত টেম্পটিং লাগছে দেখতে। এটা বানালে কি সুন্দর লাগবে বুঝতেই পারছি আগে থেকে। যাই হোক, আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা ঢাকনাটা দিয়ে আপাতত আধ ঘন্টা মতন রেখে দেবো। তার মধ্যে আমরা আগুনটা জ্বালিয়ে নেবো ঠিকঠাক করে, যাতে ঠিক করে স্টিমটা হয়। এটা হবে পুরোপুরি। এটা আমরা একটু ভাজিনি, মাছটা ভাজবো না। তো ভীষণ ভালো খেতে হবে আশা করছি। তো দেখা যাক। আকাশ কত দূর? এই তো ভাই আগুনটা জ্বালাবো। এইটাই তো সমস্যার জিনিস একটা না, কাঠ দিয়ে আসবে। আচ্ছা, কাঠ দিয়ে হবে। আমরা ঘুঁটে কিনে এনেছিলাম কালকে, ঘুঁটে আর কাঠ দিয়ে রান্না হবে। আজ আমরা গুল ইউজ করবো না। মাছটা রেখে দিই সাইডে, এখন জলটা দিয়ে দে। কড়াই আমরা জলটা দিয়ে দিচ্ছি। দাঁড়া তোর মাপটা দিচ্ছি। হয়ে যাবে, এটা বসানো যাবে? হ্যাঁ দে, হ্যাঁ রাখ, দিয়ে দে একটু দে। ব্যাস ঠিক। টিফিন কৌটোটা আমরা বসিয়ে দেবো উপরে, এটাকে কভার করতে হবে এটা দিয়ে। আশা করছি হয়ে যাবে। পারফেক্ট আছে একদম। কতক্ষণ লাগবে? এটা মোটামুটি 15-20 মিনিট লাগবে। স্টিমে হবে তো। আরে সাবাস, বন্ধ রাখ। আজকে কিন্তু পারফেক্ট দিকে যাচ্ছে। এবার না রান্নায় কিছু জঘন্য করে থাকলে সেটা কিছু বলার নেই আমাকে। আগর বলছে 50 টাকা করে বন্দুক ছিল। টিনের বন্দুকগুলো ছিল ক্যাপ ফাটানোর 5 টাকা। আর টিনের যেটা একটাই কালার, স্টিল কালারে, আর যদি দুটো কালার হতো তাহলে 8 টাকা। নিচেরটা লাল, হ্যান্ডেলের দিকটা লাল, উপরটা স্টিলের কালার। আমরা কম করেছি ওরা। তারপর কি করতাম, সাইকেল দোকান থেকে ওয়াশার নিতাম, আর ওই দিয়ে ওর ভেতর ক্যাপ পরে টাইট দিয়ে ফাড়াস করে মারতাম। এবারে আমি ক্যাপ ফাটানো বন্ধু আর কিনবো, আমার ইচ্ছা আছে খুব। তারপর লজ্জা করে কিনতে গেলে। ধম্ম বলে একটা ছেলে আছে আমাদের। ও কি হয়েছে? লাথি মারছি না, ঝিনঝিনি ধরে। আরে হাসি ঝিনঝিন হয় না, হাসি ঝিনঝিন। পা তুললেই হাসবে, দেখ না। ওই দেখ, ও এ মারাত্মক করে। পা তুলতে পারবো না,
তুল এই হাত ঠিক হয়ে গেছে, করিস না। হয়ে গেছে আমাদের রান্না। তুল সাথে নিয়ে চলে আয়। পারবি? নিচে দিয়ে আয়। হ্যাঁ রাখ এখানে। প্রচন্ড গরম না? গরম মানে আচ্ছা, এই নামানোর পরে আমরা না 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো, এটা ফ্লেভারটা ইনক্রিজ করে। অল্প 1 চামচ, বেশি না। রান্না আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছি কি সুন্দর হয়েছে। টেস্টটা আমরা তো খেয়ে বলতে পারবো, কিন্তু এই যে স্মেলটা না হেভেনলি লাগছে, মানে অসাধারণ। দেখতেও যেরকম ভালো হয়েছে, ওটা তো ম্যারিনেশনের সময় বোঝা যাচ্ছিলো কিরকম দেখতে হবে, কিন্তু এটা আরও কালারটা যেন আরও ফুটেছে ব্যাপারটা, আর প্রপার সেদ্ধ হয়ে গেছে। আমি বুঝতে পারি, মানে দেখে বোঝা যাচ্ছে হয়ে গেছে। খেয়ে দেখবো এবার। হ্যাঁ, আগে প্লেটিংটা করে নিই ভালো করে। আমাদের পাড়ার প্যান্ডেল, তারাপীঠের মন্দির দেখতে পাচ্ছ, হালকা করে দেখো। এখনো পুরো কমপ্লিট হয়নি, আগে কমপ্লিট হয়ে যাক পুরো, তারপর তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে আমাদের ঠাকুর আসছে, তোমাদের দেখাবো। রং হয়নি এখনো ঠাকুরের। ঠাকুরের রং আগে ঠাকুরটা ঢোকানো হবে, জায়গায় রাখা হবে, তারপরে এখানে রঙের কাজ সম্পূর্ণ করা হবে। এই যে আসছেন আমাদের মা, ঢুকে পড়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, সব এরা আমাদের পাড়ারই দাদা ভাই। এই দেখো, এখানে এসে কমপ্লিট করলো। তো নিশ্চয়ই দেখাবো তোমাদের। তো আমাদের ঠাকুর আজকে আপাতত এইটুকুনি দেখালাম। খেয়ে দেখি, হ্যাঁ একটু। আর লোভ সামলানো যাচ্ছে না। মাছটা যে কি সফট হয়েছে সায়ন, একবার সামনে আয়। একদম মানে পারফেক্ট। এই মাছের কাঁটায় না অসুবিধা হয় না সেরকম। ঝাঁঝালো অসাধারণ খেতে হয়েছে। আমি কেনার সময় একটুখানি ভাবছিলাম যে মাছটা কেমন হবে। মাছ কাট থেকে নিবি? ওই জল কাকা? নাম যাই না, আকাশ নিয়ে গেছিল। কোন দিকে তো দারুণ মাছ, ব্রিলিয়ান্ট খেতে। একটু লঙ্কা দিই। গ্রেভিটা তুখর হয়েছে। আমরা খেতে বসেছি। আকাশ, মাছটা খেয়ে দেখেছিস? এই মাছ আমরা খেতে হবে, তো ক্যাডবেরি। সাগর, আস্তে আস্তে ভালো না সায়ন? খুব ভালো। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সিরিয়াসলি ভালো হয়েছে, এটা সবাই জানে টেস্ট কেমন হয়। খালি প্রপোর্শনের যদি সব কিছু দেওয়া হয়, এমনি টেস্ট ভালো হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন যদি পছন্দ হয়, আর অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটা অনেকেই করেছেন, আবারও করবেন, ভালো লাগবে। আর আপনাদের কিছু মতামত থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমাদের সেটা ভীষণ এনকারেজ করে যদি আপনারা জানান। ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ইচ্ছে আছে ইলিশ মাছেরই আর একটা রেসিপি করব পরের দিন বা 2 দিন পরে।
তো সেটার জন্য স্টে টিউন। আপাতত টাটা সবাইকে।